শাস্ত্র যখন লিপিবদ্ধ করা হয় তখন মনে হয় যে সেটা সকলের জন্য, কিন্তু সেটা শুধু শ্রদ্ধাবানদের জন্যই হয়। অর্জুন অধিকারী ছিলেন, তাই তাকে জোর দিয়ে বলালেন। এখানে যোগেশ্বর স্বয়ং নির্ণয় করে বলছেন যে এর অধিকারী কে। ইদম তে না তপস্কায় না ভক্তায় কদাচন ন চাশুশ্রূষবে বাচ্যম ন চ মাম যোऽভ্যসূয়তি। অর্জুন, এইরূপ হিতের জন্য তোমাকে উপদিষ্ট এই গীতা শাস্ত্র তপস্যাহীন ব্যক্তিকে বলবে না, ভক্তিরহিত ব্যক্তিকে কখনো বলবে না, যে শ্রবণেচ্ছু নয় তাকে বলবে না, ও আমাকে নিন্দা করে যারা, এই দোষ আমাতে ওই দোষ আমাতে এই প্রকার মিথ্যা সমালোচনা করে যারা, তাদেরও বলবে না। শ্রীকৃষ্ণ মহাপুরুষ ছিলেন, কিন্তু তাঁর স্তুতিকর্তাদের পাশাপাশি কতিপয় নিন্দুকও হয়তো ছিল, নিন্দুকদেরও বলবে না। এখানে প্রশ্ন স্বাভাবিক যে তাহলে কাকে বলা উচিত? এই প্রসঙ্গে বলছেন, य इमं परमं गुह्यं मद्भक्तेष्वभिधास्यति भक्तिं मयि परां कृत्वा मामेवैष्यत्य संशयः। যিনি আমার পরাভক্তি লাভ করে এই পরম গুহ্য গীতা শাস্ত্রের উপদেশ আমার ভক্তের কাছে পাঠ ও ব্যাখ্যা করবেন, তিনি নিঃসন্দেহে আমাকে লাভ করবেন। কারণ যিনি এই উপদেশ উত্তম রূপে শ্রবণ করে হৃদয়ঙ্গম করে নেবেন, তিনি সেই পথে চলবেন ও উদ্ধার হয়ে যাবেন। এখন সেই উপদেশকর্তার সম্বন্ধে বলছেন, ন চ তস্মান্ মনুষ্যেষু কশ্চিন্মে প্রিয়কৃত্তমঃ ভবিতা ন চ মে তস্মাৎ অন্যঃ প্রিয়তরো ভুবি। মনুষ্যগণের মধ্যে গীতার ব্যাখ্যাকারী অপেক্ষা আমার অধিক প্রিয় এই জগতে আর কেউ নেই এবং আর কেউ হবেও না। কার থেকে? যিনি আমার ভক্তগণের মধ্যে আমার উপদেশ পাঠ ও ব্যাখ্যা করবেন, সেই পথে তাদের চালাবেন। কারণ কল্যাণের স্রোত এই একটাই, রাজমার্গ। এবার অধ্যয়ন। অধ্যেষ্যতে চ য় ইমম ধর্ম্যং সংবাদমাবয়োঃ জ্ঞানযজ্ঞেন তেনাহম ইষ্টস্যামিতি মে মতিঃ। যে ব্যক্তি আমাদের উভয়ের ধর্মময় সংবাদরূপ গ্রন্থ অধ্যেষ্যতে মনন করবেন, তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব। অর্থাৎ এইরূপ যজ্ঞ যার পরিণাম হল জ্ঞান, যার স্বরূপ পূর্বে বলা হয়েছে, যার তাৎপর্য সাক্ষাৎ করে তাঁকে অবগত হওয়া। এই আমার অভিমত। শ্রদ্ধাবাননসূয়শ্চ
शृणुयादपि यो नरः सोऽपि मुक्तः शुभान् लोकान् प्राप्नुयात् पुण्यकर्मणाम्। যিনি শ্রদ্ধালু এবং অসূয়া শূন্য হয়ে অর্থবোধ না হলেও এই গীতা শ্রবণ করেন, তিনিও পাপ মুক্ত হয়ে উত্তম কর্মকারীগণের প্রাপ্য শ্রেষ্ঠ লোক লাভ করেন। অর্থাৎ কর্মে সক্ষম না হলেও কেবলমাত্র শ্রবণ করুন, তবুও উত্তম লোক লাভ হবে, কারণ এতে উপদেশ গ্রহণ হয়। এখানে ৬৭ থেকে ৭১ পর্যন্ত ৫টি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ গীতার উপদেশ অনধিকারীদের বলতে বারণ করেছেন, কিন্তু যিনি শ্রদ্ধাবান তাকে অবশ্য বলা উচিত। যিনি শ্রবণ করবেন তিনি আমাকে লাভ করবেন, কারণ অতি গোপনীয় কথা শুনে মানুষ সেই অনুসারে আচরণ করতে শুরু করে। যিনি ভক্তগণের মাঝে বলবেন তার থেকে বেশি প্রিয় আমার আর কেউ হবে না। যিনি পাঠ করবেন তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব। যজ্ঞের পরিণাম জ্ঞান। যিনি গীতাশাস্ত্রের অনুসারে কর্ম করতে অসমর্থ কিন্তু শ্রদ্ধাপূর্বক শ্রবণ করেন, তিনি পুণ্যলোক লাভ করেন। এই প্রকার ভগবান শ্রীকৃষ্ণ গীতার পাঠ, শ্রবণ এবং অধ্যয়নে কি ফললাভ হয় তা বললেন। প্রশ্নটি সম্পূর্ণ হল।